পয়লা এপ্রিল রাজ্যে আরো ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে। সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হবে কোচবিহার লোকসভা কেন্দ্রে। আগামী ১৯ এপ্রিল যে প্রথম দফার নির্বাচন, সেই নির্বাচনে যে কেন্দ্রগুলিতে হবে তার মধ্যে রয়েছে কোচবিহার। কোচবিহারে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হচ্ছে, জলপাইগুড়িতে ৭ কোম্পানি এবং আলিপুরদুয়ারে ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে তৃণমূল কংগ্রেস, আমরা সরাসরি চলে যাব সেখানে। হিসেবে মনে করি যে নির্বাচন কমিশনের প্রভূত ক্ষমতা রয়েছে সংবিধানে নির্বাচন পরিচালনার ক্ষেত্রে। এই ধরনের কোনো আশ্বাস অবাস্তব শুধু নয়, এটা বেআইনি, সংবিধান বিরোধী এবং নির্বাচন কমিশনের যে নির্দেশ সেটাকে অমান্য করার শামিল। ১ নম্বর। দ্বিতীয় যে প্রশ্নটি আপনাদের টাকার বিষয়টি, প্রথম কথা, টাকাটা কে বাজেয়াপ্ত করেছে? ইডি বাজেয়াপ্ত করছে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কোন আইনের বলে? প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, সংক্ষেপে পিএমএলএ। এই আইন বলে এরা ক্ষমতাপ্রাপ্ত। যাদের যাদের কাছ থেকে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে এবং সেই মামলাগুলো নির্দিষ্ট আদালতে এখনো বিচারাধীন রয়েছে। এবং কোনো বিচারাধীন মামলা সম্পর্কে জনসমক্ষে কেউ বা কারা যদি দায়িত্ব নিয়ে বলে ওই যে টাকা সরকারি গোয়েন্দা সংস্থা বাজেয়াপ্ত করেছে, ওই টাকাটা আমরা এইভাবে বিলি করে দেবো বা সেইভাবে বিলি করে দেবো, ওই ১৫ লক্ষ টাকা যেমন বিভিন্ন খাতে বিলি করা হয়েছে, প্রত্যেক মানুষের খাতায় যেমন ১৫ লক্ষ টাকা ১৪ সাল থেকে বিলি করা হয়ে গেছে, ঠিক সেইভাবে আমি বিলি করব, এরকম যদি কেউ দাবি করে, সেক্ষেত্রে এটাকে বলা হয় ইন্টারফিয়ারিং উইথ দি অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস, অর্থাৎ বিচার ব্যবস্থার ওপর হস্তক্ষেপ। সেটা আদালতের অবমাননার শামিল। এটা হচ্ছে আইনি দিক। আর এটা রাজনৈতিক দিক হচ্ছে যে আপনি যদি এতটাই ক্ষমতাশালী হন যে একটা বিচারাধীন বিষয়ে সঙ্গে সম্পৃক্ত যে অর্থ, সেটা একটা বিশেষ রাজ্য, আমি নাম করে বলছি, পশ্চিমবাংলার মানুষের মধ্যে বিলিয়ে দেবেন বলে যে আশ্বাসটা দেওয়া হয়েছে, তাহলে গুজরাটে, দিল্লিতে, মহারাষ্ট্রে এবং ভারতবর্ষের সর্বত্র যেখানে যখন ইডি যে টাকাগুলো বাজেয়াপ্ত করেছে, সেই টাকাগুলো একইভাবে সেই রাজ্যের জনগণের মধ্যে বিলি করবেন তো? লোকসভা নির্বাচনের প্রাককালে সেই রাজ্যের মানুষগুলোকে এইভাবে আশ্বাস দেবেন তো? এই প্রশ্নটা আমার পাল্টা দলের পক্ষ থেকে করা রইল। আমার দুটো প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে বিজেপি এখন একটা প্রশ্ন তুলছে যে বাহিনী নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা চিন্তিত। বারে বারে বাহিনী নিয়ে তারা বিভিন্ন মন্তব্য করছে। জনতা বাংলা থেকে তৃণমূলকে বর্জন করবে, আর তাই বাহিনী নিয়ে এত চিন্তায় রয়েছে তৃণমূল। বাহিনী থাকলে শান্তিতে ভোট হবে। এসব উর্বর মস্তিষ্কের উদ্ভট অভিযোগ।